প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের ইংরাজি বইয়ের ইউনিট 3.1 নিয়ে আলোচনা করব। এখানে যে প্যাসেজটা রয়েছে আমরা প্রথমে এই প্যাসেজটা পড়ব, দেন এর নিচে দেখো কয়েকটা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তর তোমরা কিভাবে করবে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এবং এই প্রশ্নের উত্তরগুলা আমি অলরেডি এখানে লিখে রেখেছি। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। সুতরাং তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা খুব মনোযোগ সহ ভিডিওটি দেখবে। এখানে যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজের টাইটেল হলো লাইফ মাস্ট গো অন, মানে জীবন চলবেই। দেখো বলা হচ্ছে শাহেদ স্যার ইজ নট অনলি আওয়ার ক্লাস টিচার বাট অলসো আওয়ার গাইড। শাহেদ স্যার শুধুমাত্র আমাদের শ্রেণী শিক্ষকই নন, বাট অলসো এছাড়াও আওয়ার গাইড, আমাদের নির্দেশক। হোয়েন এভার, যখনই, অ্যানি ওয়ান অফ আস, আমাদের মধ্যে কেউ, মানে যে কেউ একজন, ইজ ইন ট্রাবল, কোনো বিপদের মধ্যে পড়েন, হি ইজ দেয়ার, তিনি তার পাশে থাকেন। এখানে হি দিয়ে শাহেদ স্যার তাদের পাশে থাকেন। সামটাইমস, মাঝে মাঝে, উই থট, আমরা ভাবি বা আমরা ভেবেছিলাম, হি হ্যাজ ম্যাজিক্যাল পাওয়ার, তার অলৌকিক বা জাদুকরী শক্তি রয়েছে। আদারওয়াইজ, অন্যথায়, আই ওয়ান্ডার্ড, আই দিয়ে আমিও হতে পারে অথবা আমরাও হতে পারে, অন্যথায় আমরা অবাক হই বা আমি অবাক হই, হাউ হি গেটস ইনফর্মড অ্যাবাউট আওয়ার প্রবলেমস, কিভাবে তিনি আমাদের সমস্যা সম্পর্কে জানতে পারে, এটা ভেবে আমরা মাঝে মাঝে অবাক হই। ওয়ান্স, একদা, ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস, আমাদের মধ্যে থেকে একজন বন্ধু, তার নাম আজমাইন ওয়েন্ট টু বান্দরবন, একদা আজমাইন বান্দরবনে গিয়েছিল। হোয়েন, এবং যখন, হি ট্রাইড টু ক্লাইম্ব আপ আ হিল, এবং যখন তিনি একটি পাহাড়ে ওঠার চেষ্টা করেছিলেন। এ বোন অফ হিজ রাইট লেগ, বোন মানে হাড়, এবং রাইট লেগ দিয়ে তার ডান পায়ের একটি হাড়, গট ডিসপ্লেসড, মানে ভেঙে গিয়েছিল, গট ডিসপ্লেসড মানে ভেঙে গিয়েছিল। হি কুড নট ওয়াক, এবং তিনি মানে আজমাইন হাঁটতে পেরেছিল না। অ্যান্ড, এবং ডু অ্যানি ক্লাসেস ফর 2 months, এবং 2 মাসের জন্য সে কোনো ক্লাস করতে পেরেছিল না। হি ওয়াজ ইন টোটাল ডার্কনেস অ্যাবাউট ক্লাসরুম টিচিং অ্যান্ড লার্নিং, এবং হি ওয়াজ ইন টোটাল ডার্কনেস মানে অন্ধকার, কিন্তু এখানে বোঝাবে সে কিছুই জানতে পারেনি। অন্ধকার বলতে তিনি অজ্ঞ ছিল, কিছুই জানতে পারেনি। অ্যাবাউট ক্লাসরুম টিচিং, মানে শ্রেণীকক্ষের যে শিক্ষাটা দেওয়া হয়েছিল এবং লার্নিং যেটা শেখানো হয়েছিল সেই বিষয়ে সে অজ্ঞ ছিল, মানে অন্ধকারে ছিল বলতে এই সমস্ত বিষয়ে সে কিছু জানতে পারেনি। অলসো, এছাড়াও, দিস লং অ্যাবসেন্স, এই যে দীর্ঘ অনুপস্থিতি, সে যে ক্লাসে যেতে পারেনি, হার্ট হিজ মাইন্ড, এটা হার্ট মানে আঘাত, এটা তার মনে আঘাত করেছিল। হি হ্যাড টু পাস আর ট্রাবল টাইম, এখানে হ্যাড টু দিয়ে মূলত বাধ্যবাধকতা বোঝায়। তাকে অবশ্যই মানে পাস করতে হয়েছিল, অতিক্রম করতে হয়েছিল। আর ট্রাবল টাইম, একটি ভয়ঙ্কর সময়। অ্যাজ ইউজুয়াল, এবং বরাবরের মতো, শাহেদ স্যার কেম ফরওয়ার্ড উইথ হিজ ইউনিক আইডিয়া, বরাবরের মতো শাহেদ স্যার এসেছিল, মানে সামনে এসেছিল, উইথ হিজ ইউনিক আইডিয়া, ইউনিক মানে অনন্য, তার অনন্য আইডিয়া বা ধারণা নিয়ে সে সামনে এসেছিল। এবং দ্যাট দিয়ে বোঝাচ্ছে তার যে ধারণা সেটা কি, দ্যাট এভরিডে, প্রতিদিন, আওয়ার ফ্রেন্ড মালিহা, আমাদের বন্ধু মালিহা, মানে আমাদের ফ্রেন্ড মালিহা, উড মেসেজ হিম দিয়ে আজমাইন, মালিহা আজমাইনকে প্রতিদিন মেসেজ করবে। এভরিথিং ডিসকাসড ইন দ্য ক্লাস, মানে ক্লাসের মধ্যে যেগুলো ডিসকাসড মানে আলোচনা হয় বা হয়েছে
তার সবটাই মালিহা তার কাছে মেসেজ করবে। মালিহা টুক দিস রেসপন্সিবিলিটি উইলিংলি। উইলিংলি মানে নিজের ইচ্ছায়, আর রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব। মালিহা এই যে দায়িত্ব এটা নিয়েছিল নিজের ইচ্ছায়। বিকজ কারণ ইট হেল্পড ইমপ্রুভ হার কমিউনিকেশন স্কিলস, কারণ এটা তাকে সাহায্য করেছিল তার ইমপ্রুভ মানে উন্নতি করতে সাহায্য করেছিল হার কমিউনিকেশন স্কিলস, তার যোগাযোগের দক্ষতাকে উন্নতি করতে সাহায্য করেছিল। এই জন্য সে নিজের ইচ্ছাই এই দায়িত্ব নিয়েছে। স্যার দিয়ে শাহেদ স্যার অলসো টোল্ড আস, শাহেদ স্যার আমাদেরকে আরও বলেছিল টু ভিজিট হিম বলতে আজমাইনকে দর্শন করতে এভরি অল্টারনেটিভ ডে দিয়ে বোঝাবে একদিন পর পর, মানে একদিন বাদে বাদে তার সাথে যেন আমরা ভিজিট করি, এটা আমাদেরকে শাহেদ স্যার বলেছিল। উই ডিসকাসড অলমোস্ট এভরি লিটল ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্ড ইন ক্লাস, এবং আমরা ডিসকাসড করতাম মানে আজমাইনের সাথে আলোচনা করতাম অলমোস্ট এভরি লিটল ইনসিডেন্ট। লিটল মানে ছোট বা অল্প, ইনসিডেন্ট মানে ঘটনা, মানে এই যে বলা হচ্ছে দ্যাট হ্যাপেন্ড ইন ক্লাসের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটতো তার সব কিছুই, মানে ছোটোখাটো যে সমস্ত ঘটনা ঘটতো প্রায় সবই আমরা তার সাথে ডিসকাস করতাম, আলোচনা করতাম। উই অল ফেল্ট লাইক হি ওয়াজ উইথ আস অ্যাজ আর্লিয়ার, এবং উই অল ফেল্ট আমরা প্রত্যেকে অনুভব করতাম লাইক, এখানে লাইক মানে মতো, লাইক হি ওয়াজ উইথ আস অ্যাজ আর্লিয়ার মানে বরাবরের মতো সে আমাদের সাথে ছিল। যখন আমরা শাহেদ স্যারের কথা মতো এই কাজটা করা শুরু করলাম, বলা হচ্ছে আমরা প্রত্যেকেই অনুভব করছিলাম যে সে বরাবরের মতো আমাদের সাথেই ছিল। ইট ওয়ার্কড, এবং ইট দিয়ে এই কাজটা, এই কাজগুলা ওয়ার্কড কাজ করেছিল সো ওয়েল দ্যাট এত ভালো যে উইদিন আ ফিউ ডেজ কয়েকদিনের মধ্যে আজমাইন গট রিকভার্ড, আজমাইন সেরে উঠেছিল, রিকভার্ড মানে সেরে ওঠা, অ্যান্ড এবং স্টার্টেড টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস, এবং স্টার্টেড শুরু করেছিল টু অ্যাটেন্ড যোগদান করতে দ্য ক্লাসেস মানে ক্লাসে যোগদান করতে শুরু করেছিল। এরপরে দেখো উই আন্ডারস্টুড দ্যাট আমরা বুঝতে পেরেছিলাম যে ডিফিকাল্টিস মানে সমস্যা বা প্রবলেমগুলা আর পার্ট অফ আওয়ার লিভস, এই যে সমস্যা এটা আমাদের জীবনেরই একটা অংশ, এটা আমরা বুঝতে পেরেছিলাম। বাট কিন্তু উই ক্যান ওভারকাম দোজ দিয়ে এই যে ডিফিকাল্টিস এটাকে বোঝানো হচ্ছে, কিন্তু আমরা এই সমস্ত সমস্যাগুলো ওভারকাম করতে পারি মানে ঠিকঠাক করতে পারি ইফ যদি উই এক্সটেন্ড আওয়ার হ্যান্ডস টু আদার্স, যদি আমাদের সাহায্যর হাত অন্যের কাছে পৌঁছে দিই, মানে আমাদের হাত যদি অন্যের কাছে পৌঁছে দিই, এখানে এক্সটেন্ড মানে প্রসারিত করা, কিন্তু এটা দিয়ে বোঝাবে আমাদের সাহায্যর হাত যদি অন্যের কাছে বাড়িয়ে দিই তাহলে এই সমস্ত সমস্যাগুলো আমরা ওভারকাম করতে পারি। বিকজ কারণ লাইফ মাস্ট গো অন, কারণ জীবন চলবেই। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো।